যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা ঘনীভূত হচ্ছে। ইরানের রাজনৈতিক অঙ্গনেও তাই উদ্বেগ তীব্র আকার ধারণ করেছে। দেশটির বিশ্লেষক ও প্রভাবশালী বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, ওয়াশিংটনের সঙ্গে চলমান উত্তেজনা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা সরাসরি ইরানের রাষ্ট্র ব্যবস্থার অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে। এই প্রেক্ষাপটে এক সাবেক কূটনীতিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তেহরানে আমন্ত্রণ জানানোর প্রস্তাব দিয়েছেন। ইরানের সাবেক জার্মানি রাষ্ট্রদূত ও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত হোসেইন মুসাভিয়ান বলেছেন, উত্তেজনা প্রশমনের জন্য প্রেসিডেন্ট মামুন পেজেশকিয়ানের উচিত ট্রাম্পের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা। ইরানি সংবাদ মাধ্যম ইনসাফ নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক এবং বিলম্বের সুযোগ নেই। তার মতে, প্রয়োজনে ট্রাম্পকে তেহরান সফরের আমন্ত্রণ জানানো যেতে পারে। মুসাভিয়ানের ভাষায়, ট্রাম্প সত্যিই ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করতে চান। ফোন তুলে তার সঙ্গে কথা বলুন, সময় নষ্ট করবেন না। আমি আবারও বলছি, যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ন্যাটোর সঙ্গে সামরিক সংঘাতে জড়িয়ে পড়তে পারে। তবে সব বিশ্লেষক এই আহ্বানকে সরলভাবে দেখছেন না। রাজনৈতিক বিশ্লেষক রেজা নাসরি সতর্ক করে বলেছেন, ট্রাম্পের কিছু আপাত নমনীয় বক্তব্য বিভ্রান্তিকর হতে পারে। তার মতে, আগের মার্কিন প্রেসিডেন্টদের তুলনায় ট্রাম্প অনেক দ্রুত এবং সীমিত খরচে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে সক্ষম। নাসরি বলেন, উত্তেজনা কমার বিষয়ে অতিরিক্ত আশাবাদ বিপজ্জনক ভুল হিসাবের জন্ম দিতে পারে। এতে রাষ্ট্রীয় সতর্কতার মাত্রা কমে যেতে পারে, যার মূল্য ইরানকে চড়া দামে দিতে হতে পারে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। এই উত্তেজনার পটভূমিতে রয়েছে ইরানের সাম্প্রতিক গণবিক্ষোভ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানানোর পরই ইরানি কর্তৃপক্ষ দমন অভিযান চালায়। মানবাধিকার সংগঠনগুলোর মতে, এটি ইরানের আধুনিক ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী দমন অভিযান, যেখানে হাজারো মানুষ নিহত হয়। রাষ্ট্রীয় বয়ানের সঙ্গে সঙ্গতি রেখে নাসরি এই বিক্ষোভকে অভ্যন্তরীণ অসন্তোষের চেয়ে বড় হুমকি হিসেবে বর্ণনা করেন। তার ভাষায়, এটি ছিল ইরানের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে জটিল ও কঠিন চ্যালেঞ্জগুলোর একটি সুপরিকল্পিত প্রকল্প, যার লক্ষ্য ছিল দেশকে ভেঙে দেওয়া এবং রাজনৈতিক ব্যবস্থা ধ্বংস করা। তিনি আরও বলেন, এই প্রকল্প আপাতত ব্যর্থ হয়েছে, তবে অভ্যন্তরীণ সংকট, বৈদেশিক হুমকি এবং অর্থনৈতিক ও মানসিক যুদ্ধের সম্মিলিত চাপ এখনও বিদ্যমান। এদিকে আরও কড়া ভাষায় সতর্কবার্তা দিয়েছেন কট্টরপন্থী বিশ্লেষক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ আলী আকবর রায়েফিপুর। কোনো প্রমাণ না দেখিয়েই তিনি দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে জটিল সশস্ত্র হামলার প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এক্সে দেয়া এক পোস্টে রায়েফিপুর লেখেন, ইরানের ওপর হামলা হলে বিদ্রোহ ও লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড চালানোর সেলগুলো সক্রিয় হতে পারে। তাদের লক্ষ্য হবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা এবং সংবেদনশীল স্থাপনা দখল করা। তিনি আরও দাবি করেন, সাম্প্রতিক দিনগুলোতে এসব গোষ্ঠীর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ইরানে প্রবেশ করতে দেখা গেছে।